হ্যালো বন্ধুরা, আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রা কাটিং 38 সাইজ যে ব্লাউজটা। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন 38 সাইজটা দেখানোর জন্য। তো আজকে আমি একটি সুতি ব্লাউজ 38 সাইজ আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা কাটবেন। ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণটি দেখেন, আশা করি আপনি নিজে নিজেই 38 সাইজের ব্লাউজ কাটতে পারবেন। এবং এই 38 সাইজের মেজারমেন্ট দিয়ে আপনি 40, 36, 37 বা 39 যে কোনো সাইজই আপনি কাটতে পারবেন। এটা একদমই সহজ। তো বন্ধুরা, চলুন আমরা কাটিংটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমরা একটি 38 সাইজ ব্রা কাটিং ব্লাউজ কাটবো। তো ব্লাউজটা কাটার আগে প্রথম আমার যে মেটেরিয়ালসটা লাগবো, প্রথমে আমার এখানে 1 গজ কাপড় আছে। 1 গজ কাপড়ে আমি একটি শর্ট হাতার 38 সাইজ ব্লাউজ কাটবো, ব্রা কাটিং ব্লাউজ। এবং ব্লাউজটা কাটার জন্য আমার একটা পেপার দরকার হবে। আমি একটা পেপার নিছি এবং একটা চক লাগবে এবং কেচি তো অবশ্যই লাগবে বন্ধুরা, আপনারা জানেন। আর এটা আমার ব্লাউজের মাপ। এখানে আমি ব্লাউজের দেখতে পাচ্ছেন পিছনের গলাটা কিরকম দেব, এবং সামনের গলাটা থাকবে গোল, পিছনে গোলের পরে নিচে একটু এটাকে অনেকে তেলের ফোঁটার মতো বলে, দিয়ে এখানে একটা মতির বোতাম হবে। হাতাটা হবে 6 ইঞ্চি লম্বা, 11 ইঞ্চি মুখ। আর ব্লাউজটা লম্বা হবে 14 ইঞ্চি। ব্লাউজের মাপ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 38, কোমরের মাপ 29। তো বন্ধুরা, প্রথমে আমরা কাটার আগে প্রথমে আমরা কাপড়টা আয়রন করে নেব। সবসময় বন্ধুরা আমি এটা বলি যে কোনো কাপড়ই যাই কিছু কাটেন না কেন, ফ্রক, কামিজ, পায়জামা, ব্লাউজ যাই কাটবেন, প্রথমে আগে কাপড়টাকে ভালো করে আয়রন করে নেবেন। কারণ কাপড়টার ভিতরে যদি কোনো ভাঁজ থাকে তাহলে কাপড়টা কাটিং সুন্দর হবে না, নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা এটাকে একটু আয়রন করে নেব। বন্ধুরা, ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি আশা করি এই ভিডিওটি আপনি দেখলে ঘরে বসে আপনি একদম টেইলার্সের মতোই আপনি ব্রা কাটিং ব্লাউজ কাটতে পারবেন, যে কোনো মাপের। 38 সাইজ কাটিং দেখলে যে আপনি শুধু 38 সাইজ কাটতে পারবেন তা না। 38 সাইজের কাছাকাছি, যেমন 40, আপনার 38 থেকে যদি একটু কম হয় 37, 36, সেটাও আপনি কাটতে পারবেন। শুধুমাত্র একটু একটু ট্রিক্স কাটিয়েই আপনি এটা করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা ব্রা কাটিং কাটার আগে প্রথমে আমরা নর্মাল ব্লাউজ কাটবো। প্রশ্ন করতে পারেন যে কাটবেন ব্রা কাটিং, আবার নর্মাল ব্লাউজ কেন কাটবেন? বন্ধুরা, নর্মাল কাটবো না। প্রথমে আমরা নর্মাল ব্লাউজ যেভাবে কাটি ঠিক সেভাবেই প্রথমে নর্মাল ব্লাউজের মতনই ব্যাক পার্টটা কেটে নেব আগে। তো আমি প্রথমে এভাবে সেলাইয়ের জন্য একটু দাগ দিয়ে নেব। এবার আমার ব্লাউজের লম্বাটা 14 ইঞ্চি, 14 ইঞ্চি নেব, 14 ইঞ্চি নেব। এবার আমি 38 ফিগার, যেহেতু আমি 6 পর্যন্ত মোড়া নামাবো, 6 দাগ দেব। এখানে দুটো দাগ দেওয়ার কারণে একটা দাগে আমি কাটবো, একটা দাগে সেলাই করব। ব্লাউজে 3টে দাগ হয়, একটা নিচের মার্কা, একটা মোড়ার মার্কা, আর একটা উপরে কাঁধের পুটের মার্কা। এবার আমি বডির মাপটা ধরবো। আমার বডি যেহেতু 38, 38 সাইজ। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন ভুল করেছেন 38 সাইজ ব্লাউজ টিউটোরিয়াল দেখানোর জন্য। তো আজকে আমি এই জন্য 38 সাইজের ব্লাউজ ব্রা কাটিংটা দেখাচ্ছি আপনাদের। এখানে 38 হলে এখানে 4টা ভাগে আপনি 38 ধরবেন, 4 নং 36 এবং আরো হাফ 9.5 ধরতে হবে। 9.5, 38,
এখানে ধরবেন 29, 4 7 28 এবং 28-এর পরে আরো 2 সুতা নিলে হবে 29। তো 29 নেওয়ার পরে এখানে যেহেতু পিছনে একটু টিকিন হবে, তাই আপনার টিকিনের জন্য এখানে 1 ইঞ্চির একটু কম একটু কাপড় নিতে হবে। 1 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি সেলাইয়ের সময় ওটা হিসাব করে দাগ দিলেই পারেন। এখানে টিকিনের জন্য মার্কা দিবেন। টিকিনের মার্কাটা এখান থেকে 3.5 ইঞ্চি বরাবর 3.5 ইঞ্চি পরে দিলেই হয়। এবং টিকিনের লম্বাটা দিবেন, টিকিনের এখানে লম্বাটা দিবেন 4 অথবা 4.5। আর যদি ব্লাউজ আরো বেশি লম্বা হয় সেক্ষেত্রে আরো একটু বেশি দিতে পারেন। তো এখন বন্ধুরা পুটের একটা মাপ আছে। যদি ব্লাউজের পিছনে বড় গোল গলা হয় সেক্ষেত্রে আপনার এখানে পুটের অংশটা কম দিতে হবে, কারণ তা না হলে কাঁধ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই বলেন, অভিযোগ দেন যে ব্লাউজটা তৈরি করার পরে ভাইয়া কাঁধ থেকে তো পড়ে যায়। তো আমরা এটা অনেক সময় এই অভিযোগটা পাই। তো যদিও এখন সে অভিযোগটা নাই, কারণ যখন আমি প্রথম কাজ শিখছি আজ থেকে 15-20 বছর আগে, তখন আমি এটা করছি যে অনেক এরকম অভিযোগ আসছে। কিন্তু এখন আপনাদের দোয়া বা আশীর্বাদে এটা এখন আর হয় না। এখন বুঝতে পারছি আসলে কি কারণে কাঁধ থেকে পড়ে যায়। তো বন্ধুরা, আমি যেহেতু পিছনে গলার ডিজাইনটা আপনাদের আগেই বলেছিলাম যে একটা তেলের ফোঁটার মতন হবে স্টাইল গলাটার। তো এখন এই জন্য আমাকে এখানে পুটের অংশ একটু বড় দিতে হবে। তাই আমি এখানে 12.5 ইঞ্চি পুট দেবো, কারণ কাঠটা একটু চড়া না থাকলে আপনার পিছনের গলাটা একটু চাপানো স্টাইলের হবে। কাঠটা চাপানো না থাকলে এখানে একটু হাত দিয়ে ড্রয়িং করে নেবেন, যাতে মোড়াটা ভিতরের দিকে ঢুকে না যায়। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে সোজা দাগ দিই না, সোজা কিন্তু এদিকে যায়, কিন্তু আমি একটু এখানে ব্যাকা করে দাগটা দিছি। সবসময় এভাবে দিবেন। আমি গলা ছড়ানো দেবো 3 কাটবো আর কি। সেলাইয়ের পর এটা 3.5 হয়ে যাবে, 3.5 মানে 7 হয়ে যাবে প্রায়। তো বন্ধুরা, এখন আমরা এখানে গলাটা কিভাবে কাটবো, 3 এখানেও 3 ধরবো, এখানে 3 ধরার পরে এখানে একটা শেপকে দিয়ে দাগ দিয়ে নেব। এখন আমার গলার মাপ কত, পিছনে গলার মাপ দিয়েছি আমি 8। এই দেখেন এখানে 8 লেখা আছে, এই যে। তো আমি এখানে পিছনে গলার মাপ দিয়েছি 8, এখানে আমি 8 ধরবো এই পর্যন্ত। এখানে একটু দাগ দেবো। এখন গলার স্টাইলটা আমাকে এখানে হাতে আট করে নিতে হবে। আমি আগেই কেচি দিয়ে কাটবো না, আগে আট করে নেব যে আমার মন মতন হয় কিনা, তারপর আমি কেচি দিয়ে কাটবো। তো প্রথমে এভাবে, এটা হলো আমি যে তেলের ফোঁটাটা বলছিলাম, এটা তেলের ফোঁটা, এবং এখান থেকে এই যাবে, এখানে একটা মতির বোতাম হবে। এখন আমার ব্লাউজের সম্পূর্ণ মার্কাটা দেওয়া শেষ, এখন আমি ব্লাউজটা কাটবো। তো প্রথমে আমি যেখান থেকে কাটিং শুরু করবো, এখান থেকে। বন্ধুরা, আপনি চাইলে এখান থেকেও কাটিং শুরু করতে পারেন, এদিক থেকেও আসতে পারেন, এটা যার যার ইচ্ছে অনুযায়ী। কিন্তু নিচটা তো খারাপ দেখা যায়, সে কারণে আমরা নিচের থেকে আগে কাটি। এখানে একটু চিহ্ন দিবেন টিকিনটা দেওয়ার জন্য, কারণ মার্কাটা তো এক পাটে উঠবে। এবারে গলা, বন্ধুরা আমি মার্কার থেকে একটু বেশি দিয়েছি, কারণ মার্কাটা আমার একটু ছোট হয়ে গেছে। বন্ধুরা, গলা কাটা শেষ, এবার মোড়াটা একটু ছাড়তে হবে। মোড়াটা প্রথমে এভাবে ভিতরের দিকে ঢুকাবেন না, হালকা কেটে তারপরে এখান থেকে আবার যদি একটু লাগে এভাবে ছিঁড়ে নেবেন। এবারে বলছিলাম বন্ধুরা যে নর্মাল ব্লাউজ কাটবো। তো আমার নর্মাল ব্লাউজের ব্যাক পার্ট কাটা শেষ, এখন আর নর্মাল হবে না এটা, কারণ ব্যাক পার্টের নর্মাল আর ব্রা কাটিং এর নর্মালের ব্যাক পার্ট এবং ব্রা কাটিং এর ব্যাক পার্ট একই রকম থাকে। তো সে কারণে আমরা ব্যাক পার্টটা আগে কেটে নিলাম। এখন আমরা কাগজটা ইউজ করব। এবারে একটু সোজা করে নিতে হবে, কাগজটা একটু গোছগোছ আছে। এবারে দেখেন এই যে ব্যাক পার্টটা আছে, এই পার্টটা কি এখানে এভাবে রাখবো।
এখানে কিন্তু বন্ধুরা আমি এখানে ডাবল নিই না, দেখেন সামনা পার্ট কিন্তু দুইটা পার্ট হয়, ডান এবং বাম। আমি কিন্তু এখানে একটা পার্ট নিচ্ছি, দেখছেন একটা। এখন এটাকে এটার উপরে ফেলে প্রথমে এটার নিচে একটু কাপড় রাখতে হবে বন্ধুরা। এখন আমি এদিক থেকে কাটবো, কারণ এটার গলা আর সামনা পাটের গলা তো এক না, এই কারণে গলাটা পরে কাটতে হবে। এদিক থেকে একদম সমান সমান কাটবেন বন্ধুরা, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন আমি কিভাবে কাটছি। এবার মোড়া একদম পিছন পাটের মতোই কেটে নেবেন। হয়ে গেল সামনা পাট কাটা। এখন এটাতে গলা কাটতে হবে। এখানে গলা সরানো যে যতটুকু আমি অতটুকু বরাবর একটা দাগ দেব। তো আমি ব্যাক পাটটা সরিয়ে নেব। এখন এখন যে পাটটা কাটবো এইটাই হলো আপনার অরিজিনাল বেড়া কাটিং। তো এই বেড়া কাটিংটা একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্রথমে আমি গলাটা কাটবো। গলা আমার 7 ইঞ্চি, দেখেন গলাটা মাপ এভাবে ধরবেন, এখানে ছড়ানোর থেকে এভাবে 7 ইঞ্চি ধরবেন। 7 ইঞ্চি ধরে দাগ দিবেন। ধরে দাগ দিয়ে বন্ধুরা একটু বাইরে নয়েজ আসতেছে, এই কারণে হয়তো একটু শুনতে সমস্যা হবে, হচ্ছে কিনা জানি না। তো বন্ধুরা ওই পাটে 3 নিয়েছিলাম, কিন্তু এখানে 3.25 হয়ে গেছে। তার কারণ এখানে সামনা পাটে এখানে সেলাইয়ের একটু অংশ আছে, সেলাইয়ের হক আছে এখানে, সেজন্য এখানে 3.25 হয়, কিন্তু আসলে 3.25 না, এটা 3ই থাকবে। তো আমি এখন গলাটা কাটি। আগে হাতে একটু ড্রয়িং করে নেব, গলাটা ভিতরের দিকে ঢুকে না যায় প্রথমে। এই গেল আমার সামনের গলা। এবারে কতটুক নিচে এখানে এই যে এখন যে মাপটা কাটবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ তা না হলে আপনার ব্রা কাটিং এর বাটি ঠিক মতন হবে না। ব্রা কাটিং এর বাটিটা হচ্ছে মেন। তো এখন এখানে মোট লম্বা হচ্ছে 15.5 ইঞ্চি, ব্লাউজটা কিন্তু লম্বা 14 ইঞ্চি হবে। 15.5 ইঞ্চি এখানে একটু বেশি রাখা হয়েছে 1 ইঞ্চি, তার কারণ হচ্ছে এখানে সেলাইয়ের জন্য কাপড় লাগে, ওই কাপড়টা এখানে বেশি দেওয়া আছে। তো প্রথমে আমি 11 বরাবর এখানে একটা শেপ দেব, আর উপর থেকে আমি 9.5 বরাবর একটা শেপ দেব। তো আমি প্রথম শেপটা কিভাবে দিই দেখেন, এই যে আমার শেপ কাটটা দেখছেন, এই শেপ কাটটাকে এখানে 11 বরাবর এভাবে রাউন্ড করে ধরবেন। এখানে হবে 11, এই কাঁধের থেকে এই পর্যন্ত হবে 11 বা 11.25 দিতে পারেন, 11.5 দিতে পারেন। কিন্তু এখন সেটা মানুষের লম্বা, কারণ সব 38 সাইজের মানুষ কিন্তু একই লম্বা না। যদি মানুষটা একটু বেশি লম্বাটে হয় সেক্ষেত্রে তার এই অংশটা একটু বেশি হবে, লম্বা একটু নিচের দিকে নামবে। আর যদি খাটো মানুষ হয় সেক্ষেত্রে এটা হয়তো 10.5 পৌনে 11 হইতে পারে। তো আমি এখানে 11 বা 11.5, আমি আবার দেখাই, এখানে 11ই দিছি, 11তেই কাটবো। এই শেপ দেওয়ার পরে এখন এটা এখান থেকে কেটে ওই টুকরোটা আলাদা করে নেবেন। এখন কাটার পরে বন্ধুরা এখানে একটু পিছন পাটে টিকিন দিয়েছিলাম, কিন্তু এই পাটে কোনো টিকিন নাই, এই জন্য আমি টিকিনের যে সেলাইটুক অতিরিক্ত ছিল এইটুক কেটে এখান থেকে ফেলে দেবো। এটা টিকিনের যে কাপড়টা ওটা ফেলে দিলাম। এবারে এই পাটটা কাটা শেষ, এটা আর কোনো কাজ নেই। এখন আমি এখানে তার পাট কাটবো। তার পাট বন্ধুরা বগলে করতে হবে, এখানে অতিরিক্ত কাপড় দেখা যাবে না, এখান থেকে একটু কাপড় ফেলে দিতে হবে। এই বন্ধুরা গেল আমার তালপাট। ব্রা কাটিং ব্লাউজে 4টা পার্ট থাকে, তো আমি একটা পার্ট বের করছি, এখন এখান থেকে 3টা পার্ট বের করতে হবে। তো এবারে আমি এখান থেকে যে আরেকটা পার্ট বের করব, এখান থেকে এখন বাটির পার্টটা বের করবো। এভাবে দেখেন বন্ধুরা কিভাবে, এই যে জানি না দেখতে পাচ্ছেন কিনা, এভাবে দেখেন, এভাবে এটা হাত দিয়ে একটা আইডিয়া করে দিবেন। তবে আইডিয়ার এখানে একটা মাপ আছে, আপনি এখানে 6, এখানে এই মাথা থেকে এই পর্যন্ত 6 রাখবেন, আর এখান থেকে এইভাবে শেপটা দিবেন। এভাবে আমি চোখে আবার দাগ দিয়ে দেখাচ্ছি, এই যে এভাবে
চেপটে দেওয়ার পরে এখান থেকে এটাকে কেটে আলাদা করে ফেলবেন। কেটে ফেলতে হবে। এটা ওই টিকিনের সাথে যে কাপড়টুক ছিল অতিরিক্ত, কারণ টিকিনটা মাথার দিকে আসছে, ওই কাপড়টুক ফেলে দিলাম। এবারে বন্ধুরা এ পার্টের কাজ শেষ, একটা পার্ট কমপ্লিট। সরি, এই পার্টটার কাজ শেষ হয়েছে, কিন্তু এটা একটু লাগবে এখানে একটু মাপটা ধরার জন্য। এখানে যে বলছিলাম বন্ধুরা যে 9.5 বরাবর আমি এখানে যে আরেকটা পার্ট কাটবো, সেই পার্টটার জন্য একটু দাগ দিতে হবে। ও দাগ দেওয়া এতে সমস্যা নাই, আমি আগেই দাগ দিয়েছিলাম, এখানে দাগ দেওয়া আছে, তাহলে এই পার্টটা আর দরকার নেই। পার্ট কাটা শেষ, এখন এই পার্ট। এখানে আবার আপনি হাতে আবার একটু ড্রয়িং করবেন এভাবে। বন্ধুরা অনেকে আছেন প্রথমেই আগে ব্যাক পার্ট দিয়ে ওই মেইন পার্টের কাপড়ে কেটে ফেলেন, যদি একটু 19-20 হয় তাহলে আপনার কাপড়টা বাদ। আর যদি আপনি এভাবে পেপারে কাটেন, আপনি একবার না হলে আপনি আরেকবার চেষ্টা করবেন, আরেকবার না হলে আরেকবার চেষ্টা করবেন, বা চেষ্টা করতে 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 এক সময় আপনি একদম সুন্দর করে কাটতে পারবেন। তো এই জন্য কাগজে কাটলেই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বন্ধুরা খেয়াল করছেন আমি কিভাবে কাটছি, সেম এভাবে এটা কেটে নেবেন। কাটার পরে এ পার্টেরও কাজটা শেষ, এ পার্টেরও 3 পার্টের কাজ শেষ। এখন আমি পেপারটা আবার একটু নেব, নিয়ে এখান থেকে সোজা করে আর একটু কাগজ নেব। সোজা আর একটু নেওয়ার পর এখানে আমি একটা টিকিন দেব। আপনারা জানেন ব্রাকেটিং এ বুকের দিকে একটা টিকিন হয়, বাটির একদম নিচে একটা বড় করে টিকিন হয়, এই বড় টিকিনটাই এই টিকিনটা। টিকিনটা দেওয়া হয়ে গেল। টিকিনটা বন্ধুরা এভাবেই দিবেন, এ মাথা বড়, এ মাথা আস্তে আস্তে চিকন হয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে চিকন হয়ে আসবে। আসার পরে বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কারণ আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং ধৈর্য সহকারে একটু দেখবেন। দেখলে আপনি একদম নিজের মতো করে, নিজে কারো সাহায্য ছাড়াই আপনি ঘরে বসে এই ব্রা কাটিংটা কাটতে পারবেন আশা করি। তো এইভাবে বন্ধুরা এই কাগজটা বসানোর সময় খেয়াল রাখবেন যাতে দুই পাশে, এখানে আমার একটু কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য, এদিকে কোনো কাপড় থাকবে না, এখানেও কোনো বাড়তি রাখবো না, এখানেও কোনো বাড়তি রাখবো না, এখানে একটু শুধুমাত্র বাড়তি রাখবো। তো খেয়াল রাখবেন যেন এই টিকিনটা মাঝামাঝি বসে, এবং এই টিকিনের মাথাটা একদম এই বরাবর উঠে। যদি আপনি এরকম যায় তাহলে কিন্তু এই টিকিনটা এদিকে একতেরা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখতে হবে যাতে টিকিনটা মাঝামাঝি পর্যায়ে থাকে, এরকম যাতে মাঝামাঝি থাকে। তো এবার আমি এই পার্টটা কেটে নেব। এখন একটু বেশি রাখতে হবে সেলাইয়ের জন্য, 7 ইঞ্চি পরিমাণ এখানে একটু কাগজ রাখবেন। কাগজটা ওখানে না রাখলেও হয়, কিন্তু এখানে রাখলে কি হয়, আপনি কাটার সময় চোখ বুজে কাটতে পারবেন, আর ওই কাপড়টা কাটার সময় আর চিন্তা করতে হবে না। এবার বন্ধুরা খেয়াল করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বাটির জন্য। এবার এটাকে খুলে ফেলবেন। খোলার পরে এই সোজা করে দেখবেন, এখানে একটু চিহ্ন দিতে হবে, কারণ কতটুকু আপনি সেলাই করবেন, কতটুকু ডাবাবেন। এখানে বন্ধুরা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, এখানে এই টিকিনটা দেওয়ার পরে খেয়াল করবেন যে যদি আপনার এই দুইটা পার্ট সমান না হয়, দেখেন এখানে কিন্তু একটু বড় ছোট আমি নিজেই করে ফেলেছি, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি এটাকে একটু এদিকে টান দিবেন, এই টান দেওয়ার পরে এখানে মাছ সেন্টার করবেন। মাছ সেন্টার করার পরে এখানে মাছ সেন্টার বরাবর একটু এই চিহ্নটা মাছ সেন্টার বরাবর দিবেন। মাছ সেন্টার বরাবর দেওয়ার পরে সোজা করবেন। সোজা করার পর দেখবেন যে এই মাথাটা সোজা হয়েছে কিনা, এই মাথাটা কিন্তু সোজা থাকবে। অনেকে একটু রাউন্ড রাখেন, যদি আপনার বাটির সেই বড় করতে হয়, বেশি বড় করতে হয়, সেক্ষেত্রে একটু রাউন্ড থাকবে, নয়তো এটা সোজা হবে। এবং এটা একদম সমান করে এখানে একটু চিহ্ন দিবেন, কারণ এই বরাবর সেলাইটা যাতে এই বরাবর উঠে। হ্যাঁ, এবারে এখানে একটু চিহ্ন দিতে পারেন, কারণ এইটা আপনার বুকের দিকে থাকবে, আর এটা আপনার পিছন পার্টের দিকে থাকবে। তো বন্ধুরা এই একটা পার্ট হলো, এই একটা পার্ট হলো, এই একটা পার্ট হলো, এই একটা পার্ট হলো। দেখলেন নরমাল ব্লাউজ থেকে কিন্তু আমি ব্রা কাটিং কেটে ফেললাম। এখন আমরা অরিজিনাল কাপড় কাটবো। অরিজিনাল কাপড়টা কিভাবে কাটবো একটু খেয়াল রাখবেন। অরিজিনাল কাপড়ে বাটির কাপড়টা, বাটির যে শেপ দুইটা, সেই দুইটা ওরপ দেবো, আর বাকিগুলো একদম সোজা সোজাই থাকবে।
তো প্রথমে আমি নিচের অংশটা কাটবো। এই যে এটা নিচের অংশটা এখান থেকে নিবেন, যেখান থেকে কাপড় বেশি মানে যেটা যেখান থেকে সেট হয়ে যায় সেখান থেকে নিবেন, কারণ অতিরিক্ত কাপড় অপচয় করা যাবে না। বন্ধুরা এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনারা সব পার্টগুলো একদম আগে ফেলে দেখতে পারেন কোনখানে কোনটা যায়। সরি, এখানে এটা দিলাম, এরপর এটাকে এখানে এভাবে দিলাম। এই যে পার্ট দুইটা আছে, এই দুইটা মেইন, এই দুইটা কিন্তু আপনি কখনো এভাবে সোজা দিবেন না। সোজা দিলে আপনার ব্লাউজ ফিটিং হবে না। আপনাকে এটা সব সময় একটু এভাবে তেরা বাঁকা করে দিতে হবে। তো তেরা বাঁকা দিলে এটা এভাবে দিলাম, এটা এভাবে দিলাম, এখানে একটু চাপ দিয়ে নিয়ে একটু ভাঁজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি 4টা পার্ট কেটে ফেলবো। পিছন পার্ট তো আগেই কেটে রেখেছি, এখন এই 4টা পার্ট কাটলেই ব্লাউজ কিন্তু কাটা একদম শেষ। বন্ধুরা টেইলার্স জগতে কোনো কিছুই কঠিন নাই, আপনি যদি বুঝতে পারেন, নিয়ম কানুন জানতে পারেন, একদম সহজ, চাইলে সবকিছুই সম্ভব। ব্রা কাটিং কাটা অনেকেই বলে এটা অনেক কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ টেইলার্স জগতে ব্রা কাটিং ব্লাউজ কাটা। আসলে কিছুই না, এটা একদম সহজ, শুধুমাত্র আপনি জানাটা কঠিন। আপনি যদি জানতে পারেন তাহলে আপনার কাছে সহজ। এটা নিচের পার্ট হয়ে গেল। এবার আমরা মাঝখানের পার্টটা কাটবো, একটু ওজন দিয়ে নিতে হবে, একটু ওয়েট দিয়ে নিলাম, নাড়াচাড়া করছে। বন্ধুরা এখানে খেয়াল করে কোনখানে কাপড় সেলাই ভাগ রাখি আর কোনখানে রাখি না। এদিকে কোনো সেলাই রগ থাকবে না, এখানে একটু সেলাই রগ থাকবে, খেয়াল করবেন এখানে এই যতটুকু সেলাই রগ রাখবো। খেয়াল করবেন আমার পেপার কোথায় এবং আমি কোথায় কাটছি। তো বন্ধুরা আমাদের 2 পার্ট কাটা শেষ, আর 2টা পার্ট আছে। এভাবেও কাটতে পারেন, এটারও এদিক থেকে হচ্ছে এবং এদিকে একটু থাকবে সেলাইয়ের জন্য, এদিকে কোনো থাকবে না, এদিকে একদম সমান সমান কাটবো। এটা গলার দিকে একদম সমান সমান কাটবো। এই পাটও কাটা শেষ, এই পাটেও আমি একদম সমান সমান কাটবো, কোনো বেশি রাখবো না। এই পাটটাও একটু প্যারা হবে। এবার বন্ধুরা টিকিনের মার্কাটা দেবো। এখানে একটা চিহ্ন দিতে হবে, কারণ এটা বুকের দিকে থাকবে, এখানে একটা দিতে হবে, এটা উপর সাইড গেল। আমার 4 পার্ট কাটা শেষ বন্ধুরা। 4 পার্ট কাটা শেষ না, শুধু ব্রা কাটিং ব্লাউজই কাটা শেষ। এটা পিছন পার্ট। এখন হাতাটা কাটা বাকি আছে, হাতাটাও আমি কাটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এভাবে 4 পার্টে যখন কাপড়টা থাকবে একটু আয়রন করে নিতে হবে। এখানে একটু বন্ধুরা ভাঁজ আছে, এভাবে 4 পার্ট একসাথে ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে এখানে সেলাইয়ের জন্য একটু
চওড়া রাখবেন। আমার হাতার লম্বা বলছিলাম বন্ধুরা 6, তো 6তে আমি কাটবো। এখানে সেলাই হোক, এবার এখানে 3.25 বা 3.5, আমি এখানে 3.25 দেবো যেহেতু ছোট হাতা। 3.25 বরাবর একটা দাগ দেবো। 38-এর মোড়া কত দেবো, এখানে এই মাপটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এই জন্যই আপনার হাতাটা ফিটিং হবে। 38-এর মোড়া দেবো আমি 6.25। বন্ধুরা এই কাজটা কখনো এখানে বেশি 7.5, 8 দিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনার ব্লাউজ হজবরল হয়ে গেছে। আপনি অবশ্যই এখানে এটা ফলো করবেন, এখানে 7.25 ইঞ্চি দিবেন যেহেতু ব্লাউজ ফিটিং পরে। এখানে দেবো 11.5। এখানে মুহুরির মাপ আপনার যা থাকবে হাতে, কারো হাত চিকন থাকে, কারো হাতে একটু মোটা থাকে, যারা যেরকম থাকে সেই মাপ অনুযায়ী দিবেন। এবং যদি আপনার এখানে মুহুরি যদি চিকন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে একটু কম দিতে হবে। এখানে একটু চিহ্ন দিয়ে দিতে হবে যাতে দুটো পাটের সেলাই। এখানে একটু তালপাট কাটতে হবে বন্ধুরা, হাতা এবং ব্লাউজের সামনা পাটে অবশ্যই তালপাট কাটবেন, কারণ তালপাট যখন না কাটবেন তখন কিন্তু আপনার ব্লাউজ ফিটিং হবে না। এখানে একটু চিহ্ন দিয়ে নেবো। তো বন্ধুরা এই তালপাটটার ডিফারেন্সটা কতখানি দেখেন, এখানে দেখতে পাইতেছেন, এই যে আমি এটা উঠেছি, দুই পাশটা কিরকম দেখা যায় দেখেন, এই পাশটা কিরকম, এই পাশটা কিরকম, এভাবে সবসময় ডিফারেন্স থাকবে। তো বন্ধুরা পরবর্তী আপনাদের অনুরোধে আমি 38 সাইজ ব্লাউজটা কাটলাম। যদি আপনাদের অন্য কোনো সাইজেরও ব্লাউজ কাটিং দরকার হয় তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যে সাইজ আপনাদের দরকার আমরা কেটে দেখিয়ে দিতে। কারণ বন্ধুরা আমরা টেইলার্সে অনেক ধরনের অনেক মাপের ব্লাউজ কাটি, 38, 32, 34, 35, যখন যেটা দরকার হয় আমি আপনাদের কাটার সময় ভিডিও টিউটোরিয়াল করে আমি আপনাদেরকে আপলোড দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ।